এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আমি সিমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। গাইস, বর্তমানে কিন্তু আমি চলে এসেছি সল্টলেকে কলকাতা বুক ফেয়ার 2025-এ। তো অলরেডি কিন্তু 2025-এর কলকাতার বইমেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে সেখানেই চলে এসেছি। তো দেখতে থাকো, চলো ভিডিওটা। এবার কারা কারা এখানে বইয়ের স্টল লাগিয়েছে এবং নতুন নতুন কারা এসছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো। অ্যান্ড এই বইমেলা কবে থেকে কত তারিখ অবধি হচ্ছে, টাইমিং কি থাকছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, চলো আমার সাথে লাস্ট অবধি। তোমরা দেখো, ফার্স্টেই কিন্তু চলে এসেছি আমি জার্মানি 2025-এর প্যাভিলিয়নে। এটা কি হচ্ছে এবং এখানে কি কি জিনিস হতে চলেছে। ওকে, সো জার্মান 2025-এর এই প্যাভিলিয়নে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বুকস রয়েছে, ওয়ার্কশপ হচ্ছে, ইভেন এছাড়াও কিন্তু অনেক বাইরে থেকে অনেক কিছু অর্গানাইজড হচ্ছে। তো চলো তোমাদেরকে এক এক করে সবটাই দেখানোর চেষ্টা করব। To have you, and with some of you I had a little chat yesterday evening or today when I arrived. I'm always happy to see you. Thank you so much, and I hope you also have some fun. And I would like maybe to have 3-4 voices from your side, how you experience your being in the pavilion, your cooperation here. এটা কিন্তু জার্মানি 2025, তোমাদের এখানে নামটা দেখিয়ে দেব। কনসুলেট জেনারেল অফ দ্য কলকাতা রিপাবলিক অফ জার্মানি কলকাতা এর পক্ষ থেকে কিন্তু এটা একটা জার্মানি বেস্ট কিন্তু একটা ইনস্টিটিউশন বা যাই বলি, হয়তো ভুল ত্রুটিও হতে পারে, তোমরা কিন্তু সেই জিনিসটা আমাকে একটু রেকটিফাই করে দিও। তো ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু এখানে এইটা অ্যারেঞ্জ করা হয়েছে এবং ওনাদের ফ্যাকাল্টি থেকে মানে জার্মান থেকেই লোক এসছে এবং সেখানে এখন বর্তমানে সামনে হচ্ছে ওনারা এখানে কথোপকথন দিচ্ছে। এখানে ওনাদের জার্মানের নানান বুক থেকে শুরু করে ওনাদের ইনস্টিটিউশনের কি কি করানো হয় সেই সংক্রান্তিতে ওয়ার্কশপ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রয়েছে। ইভেন এখানেও কিন্তু সামনে ইন্টারভিউ চলছে। এখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে কিন্তু স্টলেজ দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু আমি এখানে আরও একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রী অরবিন্দ পাঠ মন্দির। তো চলো এর ভেতরে গিয়েও দেখা যাক। তা আমি কিন্তু নেক্সট চলে এসেছি, তোমাদেরকে দেখালাম শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের যে পক্ষ থেকে যে স্টল দেওয়া হয়েছে সেই স্টলের মধ্যে। এবং এখানে কিন্তু ভেতরে সম্পূর্ণটাই শ্রী অরবিন্দ ঘোষের জীবনের ওপর ভিত্তি করে উনি যেই কর্মগুলো করে গেছেন সেই সব সংক্রান্তিত বই পাবেন। এছাড়াও বিভিন্ন লেখক লেখিকার বইও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং এইখানে খুবই আমার মানে ভাল লাগলো, নিজে যেহেতু একজন বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, তো এইগুলো আমাদের প্রত্যেকের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে অরবিন্দ ঘোষের যেই সব জীবনের কার্যাবলীগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি জানানো উচিত, যে ওনাদের এইখানে সম্মানার্থে এটা ছবি রাখা হয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো ছোটোর মধ্যে ওনারা স্টলটা দিয়েছেন। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক ইংলিশ ভিউর রয়েছে, ইন্ডিয়ানস রিবার্থ থেকে শুরু করে শ্রী অরবিন্দ অর দ্য অ্যাডভেঞ্চার অফ কনসিয়াসনেস, শ্রী অরবিন্দ মন্দির অ্যানুয়াল, নামা জপা ইন দ্য যোগা অফ ট্রান্সফরমেশন। অনেক সুন্দর সুন্দর বই কিন্তু এখানে লেখনীতে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও মেমোরেবল দ্য কন্ট্যাক্ট উইথ দ্য মাদার, এরকম কিন্তু অনেক বই আপনারা বিভিন্ন অথারের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো নেক্সট চলে এসেছি, দেখো স্পেনে তোমাদেরকে নিয়ে আসেনি, এটা হচ্ছে এই যে এখানে লেখাই আছে এম্বাসি অফ স্পেনের পক্ষ থেকে কিন্তু এই স্টলটা দেওয়া হয়েছে। স্পেনের বিভিন্ন অথরের বই কিন্তু তোমরা এই স্টলে পেয়ে যাবে, যেটা অবশ্যই কিন্তু নট ফর সেল, সম্পূর্ণটাই জাস্ট একটা মানে কি বলবো একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারি ওনাদের যেইগুলো রয়েছে। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেই জন্য এখানে কিন্তু তোমরা বিভিন্ন দেশেরই বই পাবে। এবং এখানে কিন্তু মানে নট অনলি স্পেন, তার সাথে এদিকে পেরু, পাশে এই দেখো ইউএসএ,
সব পক্ষ থেকেই কিন্তু এইখানে তোমাদের স্টলস দেওয়া হয়েছে। এই যে এখানে এই যে রকেট, সাথে হচ্ছে এদিকে মহাকাশচারীরা, সবটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে বিভিন্ন টেকনোলজিক্যাল জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্কশপ টুগেদার সব জিনিসপত্রের কিন্তু অ্যারেঞ্জমেন্ট ভেতরে রয়েছে। এবার চলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কারা কারা এখানে এবার স্টল লাগিয়েছে। তো ফার্স্টেই দেখো তোমাদের নিয়ে চলে এসেছি স্টোরি টেলার বলে। স্টোরি টেলার বুক স্টোরের পক্ষ থেকে এখানে সবটাই কিন্তু গল্পের বই, বিভিন্ন ইংলিশ স্টোরি টেলিং এর সব বই কিন্তু এই তোমরা স্টোরি টেলার বুক স্টোরে পেয়ে যাবে। এর পাশে দেখতে পাচ্ছি জয়গো পাবলিকেশন হাউজিং, জয়গো পাবলিকেশন হাউজিং বলে এখানে কিন্তু বুক স্টল লাগিয়েছে, যেখানে পপুলার সায়েন্স থেকে শুরু করে মাইন্ড, বডি অ্যান্ড হেলথ, নিউট্রিশন, বিজনেস সব সংক্রান্তিত কিন্তু বুকস। এখানে দেখো তোমরা পত্রভারতীর পক্ষ থেকে কিন্তু স্টল লাগানো হয়েছে। পত্রভারতী কেনা চেনো, আমাদের পুরো ছোটবেলা থেকে শুরু করে আমাদের বড়বেলা সবটাই জুড়ে আছে। তো বন্ধুরা এবার চলে এসেছি তোমাদেরকে স্টল নাম্বার 170-এ নিয়ে লিমেরিক লাভার্স পাবলিশার্সের পক্ষ থেকে এখানে স্টল দেওয়া হয়েছে বই মেলাতে। এখানে তো কম বেশি অনেক অথরেরই আমি বই দেখতে পাচ্ছি, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেকা বসুদেব, এছাড়াও শঙ্কর চট্টোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, এখানে অনেক লেখকেরই বই আছে। কিন্তু তোমাদের বাইরে গেটে একটা তোমরা শব্দ দেখলে লিমেরিক, আর সেখানে সেম আমি এখানেও গুচ্ছ লিমেরিক বলে কথাটা পেলাম। তো এই স্টলে যিনি আছেন স্যার নিজেই অথর, স্যারের নিজের বইও এখানে সাজানো রয়েছে। তো আমি স্যারের কাছেই জিজ্ঞেস করলাম যে স্যার এই লিমেরিক কথাটার একটু মানে কি, যেটা আমি নামও দেখছি আপনাদের স্টলের। তো স্যার কেমন আছেন? আছি, ভালোই আছি। তো স্যার একটু আমাদের দর্শকদের বলুন যে আপনার স্টলে এলে মানুষ কি ধরনের বই পাবে, এবং এই যে লিমেরিক এটার একটুখানি আপনি আমাকে কিছুক্ষণ আগে যেটা বললেন সেটা যদি একটু বলেন। প্রথমে যেটা বলে নি আর কি, আমাদের এই স্টলটার নামকরণটা দেখ লিমেরিক। তো আমরা লিমেরিক লাভার্স একটা ক্লোজ ফেসবুক গ্রুপ। এখানে অধিকাংশই যারা তারা বিভিন্ন পেশার সঙ্গে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে বৈজ্ঞানিক, স্কুল টিচার, অধিকাংশ তারা এখানে। তাদের শখ ভালোবাসার দিক হচ্ছে একটু যে আমরা বিলুপ্ত প্রায় যে কবিতার ধারা লিমেরিক, সপ্ত, হাইকু, সনেট, এগুলো নিয়ে আমরা চর্চা করি। এটি ক্লোজ গ্রুপ। লিমেরিক কি? লিমেরিক মূলত 5 লাইনের ছড়া। লিমেরিক মূলত 5 লাইনের ছড়া। 1, 2, 5 লাইনে অন্তম মিল, 3, 4-এ অন্তম মিল, 3, 4 সাইজটা ছোট, ওভারঅল হাস্যরসাত্মক, একটু দোতনা থাকবে, ডাবল মিনিং, শেষ লাইনে যদি সামান্য টুইস্ট থাকে, একদম পারফেক্ট। মূলত লিমেরিক হচ্ছে এটা। কম লেখা হয়, কিছু প্রখ্যাতরা লিখতেন আর কি। জাস্ট একটুখানি সময় নেব। এটা আমারই লেখা এই ননসেন্স ডায়েরি লিমেরিক বইয়ের থেকে, যে গত বছর প্রকাশিত হয়েছিল। একটা ওয়ান অফ দা হাইয়েস্ট সেলিং বুক। মানে ছড়া, কবিতার বই তো মানুষ কম পড়ে, কবিতার বই প্রকাশ করা সেরকম আর খুব রিস্কি সব। তো এটা আমি বলছি, না আইডিয়া হবে। হ্যাঁ, যেটা বড় সেইটা এটার মধ্যে, আমার এই বইয়ের মধ্যে লিখেছি আর কি। 4টে লিমেরিকের কম্বিনেশনে সমাহারে একটা পূর্ণ কবিতা। লিমেরিক নিয়ে কিছু মিছু। লিমেরিক এক ধরনের ছড়া, আছে ইতিহাস তার। লিমেরিক নাম আয়ারল্যান্ডে একখানা জায়গার। সেখানকার কোনো কবি হয়তো লিখেছিল ছড়া করে তার মতো, পরবর্তীতে গান হয়, পায় অসাধারণ সুরবাহার। আইরিশ এক ব্রিগেডিয়ারের ফ্রেঞ্চ সৈন্য দল গাইতো সেসব দুঃখ শোক ভুলে আর হয়ে উচ্ছল। গান শেষে ধ্বনিত হতো চারদিক, লেটাস কাম আপ লিমেরিক। ক্রমে ক্রমে হলো জনপ্রিয় সিনা গান সে সকল। আজ লিমেরিক ছড়া লেখা হয় বিশ্বের বহু ভাষায়, যেমন আমরা নিয়মিত লিখি বাংলায় বড় আশায়।
5 পংক্তির পদ্য এই লিমেরিক, 1 2 5-এর অন্তে চাই মিল ঠিক, 3 4 দৈর্ঘ্যে ছোট, শেষে মিল চাই এমন ছড়ায়, যদি তা খানিক হাস্যরসেও পরিপূর্ণতা পায়, শেষ লাইনে একটু মোচড় পাঠককুলকে ভাবায়। বৈশিষ্ট্যটা এই মোটামুটি, সংক্ষেপে এই বলা গোটাগুটি, লিমেরিক প্রেমে যে পড়েছে সাধ্বী কি নেশা ছাড়ায়। দারুণ, খুব সুন্দর। আমার লিমেরিক ছিল এই বইয়ে। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার টাইম দেওয়ার জন্য। তো এখানে অক্সফোর্ড বুক স্টোরের পক্ষ থেকেও কিন্তু স্টল দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আনন্দর সংখ্যা, মানে আনন্দ বাজার বা আনন্দ পত্রিকা যেটাই তোমরা বলো, তার পক্ষ থেকেও কিন্তু এখানে এই স্টলটা দেওয়া হয়েছে। এখানেও কিন্তু চলো একটু ভেতরে ঢুকে দেখবো যে কেমন কি আছে। ভেতরে কিন্তু প্রচন্ডই ভিড় এখানে, যেগুলো বেশ জায়গা বড়, মানে নাম করা বেশ পত্রিকা থেকে স্টল লাগিয়েছে, তাদের কিন্তু দোকানে প্রচুর ভিড়। নেক্সট চলে এসেছি কিন্তু আজকালের সামনে। আজকালের পক্ষ থেকেও কিন্তু স্টল দেওয়া হয়েছে এবং এখানে আমাদের ট্যাগলাইন ইউজ করা হয়েছে, ভালো বই পড়বই। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কেমন কি মোটামুটি আছে এখানে। আজকালের মধ্যে কিন্তু আমরা স্টলে চলে এসেছি। এখানে কিন্তু মোটামুটি খুব ভিড় আছে এমন কিন্তু না, মোটামুটি ফাঁকাই আছে। এছাড়া দেখো তোমাদেরকে কিন্তু আমি এতক্ষণ বইয়ের দোকানে ঘুরে দেখালাম। এছাড়াও কিন্তু বইমেলাতে অন্যান্য জিনিসপত্র দোকান দেওয়া হয়েছে ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে। কিন্তু এখানে কলকাতা বইমেলাতে কিন্তু এই দোকান দেওয়া হয়েছে। মোটামুটি এখানে সবই জুটের তৈরি ব্যাগ দেখতে পাচ্ছি। দাদা কিরকম প্রাইস থেকে দোকানে ব্যাগ রাখছেন? মোটামুটি আমাদের 50 রুপিস থেকে onwards 400 500 পর্যন্ত। আচ্ছা, ওই যে বড় যে পেছনে ব্যাগগুলো দেখছো ওইগুলোর দাম কি রকম? ওই যে লালটা কোনায় দেখতে, হ্যাঁ 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 200, অনেক কমই আছে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু 50 টাকা থেকে শুরু করে 400 টাকার মধ্যে তোমরা কিন্তু এই 250 টাকা থেকে। আচ্ছা, তো মোটামুটি ক্যানভাসগুলো আছে 10 আউন্সের চেন দেওয়া ক্যানভাস আছে, হ্যাঁ বড় বড় এখানে অন বডি হ্যান্ডেলের যেগুলো আছে সেগুলো আছে, এগুলো 200 করে 10 আউন্সের ক্যানভাস। আচ্ছা, এগুলো 200 টাকা করে দাম আছে এবং মোটামুটি 250 টাকায় উনি বললেন খুব ভালো ব্যাগ পেয়ে যাবেন আপনারা মোটামুটি 400 টাকার মধ্যে। ছাড়াও এখানে দেখো আমাদের ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী, আমি যেখানকার স্টুডেন্ট, রবীন্দ্র ভারতীর ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এখানে স্টল লাগিয়েছে, কিন্তু ওনারা আপাতত বন্ধ করে দিয়েছেন। এছাড়াও কিন্তু আমি আর একটা বেশ নাম করা দেখলাম যে পাবলিকেশনস এর পক্ষ থেকে কিন্তু এখানে স্টল দেওয়া হয়েছে এবারও। সেটা হচ্ছে, তোমরা দেখো নামটা দেখেই চিনতে পারবে, বঙ্গীয় সাহিত্য সংসদ এর পক্ষ থেকেও কিন্তু বুক স্টল মানে এবার কিন্তু দেওয়া হয়েছে। খালি যেদিকেই যাব শুধু খালি বই আর বইয়ের দোকান, কাকে ছেড়ে কাকে দেখবো। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় পাবলিকেশন থেকে শুরু করে ছোট ছোট পাবলিকেশন থেকে শুরু করে সবাই কিন্তু এখানে মোটামুটি স্টল দিয়েছে। এছাড়া খাবার দাবারের দোকানও বসেছে, মিও মোড়ে আছে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও তো অনুষ্ঠানও চলছে। তো চলো এবার একটু তোমাদের ওইদিকে নিয়ে যাই। দেখো তোমাদেরকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেই কোর্স অ্যান্ড কমিটমেন্টের একটা জোন করা হচ্ছে সেখানে সামনে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। এছাড়া মা মাটি মানুষের স্টল জাগো বাংলা বলে কিন্তু এবার বইমেলাতে এটা দেওয়া হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। প্রচুর গাছপালা, মানে প্রচুর নার্সারি ফুল টুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার লেখা বিভিন্ন বই কিন্তু এখানে রয়েছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন বুকস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে।
ক্ষণিকের অতিথি ক্ষণে ক্ষণে এসো, উজ্জ্বল হোক তব সৃষ্টি। তোমার আস্তানায় তুমি নিরাম্বরা, তুমি এক মুক্ত বিহঙ্গী, নীল আকাশ নীলাম্বরা। গাইস, এটা ছিল কিন্তু আমার আজকের কলকাতা বুক ফেয়ারের আমার ভিডিও। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কলকাতা বুক ফেয়ার কত তারিখ থেকে কত তারিখ অবধি হচ্ছে। তো কলকাতা বুক ফেয়ার কিন্তু স্টার্ট হয়েছে তোমাদের 28 জানুয়ারি থেকে, আর এটা কিন্তু চলবে 9 ফেব্রুয়ারি অবধি। আর টাইমিংটা হচ্ছে সকাল 12টা থেকে রাত 9টা অবধি। তো 9 ফেব্রুয়ারি অবধি টাইম আছে, চলে আসো। লোকেশনটা হচ্ছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ। তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে আরামসে চলে আসতে পারো। তো যারা ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।